বাঙালি সংস্কৃতিতে বিনোদন আর হাস্যরসের সমার্থক নাম ভানু বন্দ্যোপাধ্যায়। দশকের পর দশক ধরে তিনি তার অপ্রতিদ্বন্দ্বী অভিনয়শৈলী এবং অনন্য বাচনভঙ্গির মাধ্যমে বাঙালিকে নির্মল আনন্দ দিয়ে গেছেন। কিন্তু অধিকাংশ বাঙালির কাছেই যা অজানা তা হলো তার জীবনের অন্য এক রূপ। পর্দার যে মানুষটি মানুষকে হাসাতেন, পর্দার আড়ালে তিনি ছিলেন এক নির্ভীক দেশপ্রেমিক এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সক্রিয় যোদ্ধা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই অজ্ঞাত বিপ্লবীর নাম সেভাবে খোদাই না হলেও তার অবদান আজ নতুন করে মূল্যায়নের দাবি রাখে। ভানু বন্দ্যোপাধ্যায় 1920 সালের 26শে আগস্ট অবিভক্ত বাংলার মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায়। ঢাকার সেন্ট গ্রেগরিজ হাই স্কুল এবং জগন্নাথ কলেজে শিক্ষা গ্রহণ করার সময় থেকেই তার মধ্যে দেশপ্রেমের বীজ রোপিত হয়েছিল। সেই সময়ে তিনি বিপ্লবী দীনেশ গুপ্তের সংস্পর্শে আসেন এবং শরীরচর্চা ও লাঠি খেলায় পারদর্শী হয়ে ওঠেন। তৎকালীন উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে তিনি অনুশীলন সমিতির সদস্য হিসেবে কাজ শুরু করেন। ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে বিপ্লবীদের গোপন চিঠি পৌঁছে দেওয়া এবং সংগঠনের বার্তাবাহক হিসেবে কাজ করা ছিল তার প্রধান দায়িত্ব। 1941 সালে ব্রিটিশ পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা এড়াতেই তিনি ঢাকা ছেড়ে কলকাতায় চলে আসতে বাধ্য হন। কলকাতায় এসে তিনি সরকারি অফিসে যোগ দিলেও তার বিপ্লবী চেতনা কখনো ম্লান হয়নি। 1947 সালে জাগরণ ছবির মাধ্যমে ভানুর রূপালী পর্দায় অভিষেক ঘটে। তবে তার ভাগ্যের চাকা ঘুরে যায় 1953 সালে 74.5 ছবির মাধ্যমে। এই ছবিতে তার অনন্য কমিক টাইমিং এবং বিশেষ করে তার নিজস্ব ঢাকাই বাঙাল ভাষা দর্শকদের মোহিত করে। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি কেবল পার্শ্ব চরিত্রে আটকে থাকেননি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং আশিতে আসিও না এর মতো ছবিতে তিনি নায়কের ভূমিকায় অভিনয় করেছেন। মিস প্রিয়ংবদা ছবিতে নারী চরিত্রে তার অভিনয় আজও এক বিস্ময়। অভিনয়ের মাধ্যমে লিঙ্গভেদ ভেঙে এমন চরিত্র ফুটিয়ে তোলা সেই সময় ছিল অত্যন্ত সাহসের কাজ। জহর রায়ের সাথে তার পেশাদারি রসায়ন বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শ্রেষ্ঠ কমেডি জুটির মর্যাদা পেয়েছে। দেশভাগের পর ওপার বাংলা থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীর যন্ত্রণায় ভানু বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ব্যথিত ছিলেন। তিনি কেবল একজন দর্শক ছিলেন না, টালিগঞ্জের চারু অ্যাভিনিউতে থাকাকালীন তিনি শরণার্থীদের জন্য নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। অনেক সময় নিজের উপার্জনের একটা বড় অংশ তিনি অভাবী শিল্পী এবং আর্ত মানুষের সেবায় ব্যয় করতেন। স্বাধীনতার ইতিহাসে তার নাম প্রথাগতভাবে না থাকলেও বাঙালি হৃদয়ে তিনি এক গোপন সহমর্মী বিপ্লবী হিসেবে বেঁচে আছেন। 1947 থেকে 1984 সাল পর্যন্ত দীর্ঘ 37 বছরের ক্যারিয়ারে তিনি প্রায় 3 শতাধিক ছবিতে অভিনয় করেছেন। উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 74.5, ওগো শুনছো, জমালয়ে জীবন্ত মানুষ, ভানু পেল লটারি, আশিতে আসিও না, মিস প্রিয়ংবদা, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট। তার অভিনীত শেষ ছবি শোরগোল মুক্তি পায় 1984 সালে, তার প্রয়াণের ঠিক পরের বছর।
ভানু বন্দ্যোপাধ্যায় কেবল অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সচেতন মানুষ। পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ সর্বত্রই তিনি তার বাঙাল সত্তাকে গৌরবের সাথে তুলে ধরেছেন। যে সমাজে হাস্য কৌতুককে নিছক বিনোদন মনে করা হতো, তিনি তাকে এক উচ্চ মার্গের শিল্পে রূপ দিয়েছেন। অথচ ইতিহাসের ট্র্যাজেডি হলো তার বিপ্লবী সত্তা এবং দেশপ্রেমের গল্পগুলো প্রচারের আলো থেকে বঞ্চিত রয়ে গেছে। 1983 সালের 4 মার্চ এই মহান শিল্পী পরলোক গমন করেন। তার জন্মদিনে আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত, আমরা যেন তাকে কেবল হাসির রাজা হিসেবেই নয়, বরং একজন নির্ভীক দেশপ্রেমিক এবং সংগ্রামী মানুষ হিসেবে চিনে রাখি। ভারতের স্বাধীনতার ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা না হলেও কোটি বাঙালির হৃদয়ে তিনি চিরস্থায়ী আসন করে নিয়েছেন।